কথাটা হলো যে এই সংস্কারটা আপনারা করবেন কিভাবে। আমার যে পদ্ধতি ছিল সেটা হয়তো অন্যরকম, আমি তো অন্যরকম সাজেশন দিতে পারতাম, বাট সেটা দিলে আবার অনেকে অনেক রকম মনে করবে। কথাটা হচ্ছে এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে প্রথমত ভোটারদের উপরে। যারা ভোট দিতে যাবেন তারা কোথায় ভোট দেবেন, তারা তাদের তাদের সদস্যের সাথে সাথে তারা এখানে ভোট দেবেন কি দেবেন না তারা বুঝবেন কি বুঝবেন না। আর ইলেকশনের ডেটের থেকে তারিখ যদি সেই তারিখ ধরি, সেই তারিখ থেকে রয়ে গেছে প্রায় 1 মাস। কিন্তু এটা নিয়ে একমাত্র সরকারের তরফ থেকে যতটুকু প্রচারণা হচ্ছে সেটুকুই কিন্তু আমরা দেখছি। ভোটের গাড়ি অথবা টেলিভিশনে হানা হচ্ছে, কিন্তু যে কথাটা এখানে কাজী হায়াত যে প্রশ্নটা কাজী হায়াত তুললেন, উনি চিত্র তৈরি করেন, উনি ডাউনটাউন সাধারণ মানুষের সাথে মেশেন। আমার প্রশ্নটা সেখানে, আমি যে গ্রামে যাই দক্ষিণবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ সচরাচর যেতে পারে না, সেখানে যখন আমি যাই সেই লোকটাকে যখন আমি জিজ্ঞেস করি সে জানে না। আমার যে অভিজ্ঞতা ছিল, অন্তত যে অভিজ্ঞতাটা নিয়ে আমরা ভোটার লিস্ট তৈরি করছিলাম 2006-2007-এ, তখন আমরা সব এনজিও, মহিলা এনজিও থেকে শুরু করে রিলিজিয়াস এনজিও যারা ছিলেন প্রত্যেককে কিন্তু মাঠে নামিয়েছিলেন। আপনারাও সুজনের অনেকে নিশ্চয়ই মাঠে ছিলেন। প্রত্যেকে মাঠে নামিয়ে বলা আছে সংস্কারগুলো কি। আমি নিজে ইলেকশন কমিশনার হিসেবে বোধহয় এর আগে কোনো ইলেকশন কমিশন এভাবে মাঠে ময়দানে যায়নি। মাঠে ময়দানে গিয়ে বলেছি যে সংস্কারগুলো কি, আমরা কি করতে চাচ্ছি, এবং সুজনের সাথে জড়িত ছিল। সমস্ত জায়গায় সেমিনার হয়েছে, কথাবার্তা হয়েছে, মানুষকে বোঝানো হয়েছে যে 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 আমরা যে সংস্কারগুলো ইলেকশন কমিশন করতে যাচ্ছি সেগুলো কী, এবং লোকে বুঝেছে, লোকে রিয়্যাক্ট করেছে। না হলে এত বড় ভোটার লিস্ট তৈরি করা সম্ভব হতো না। নানান ধরনের প্রতিবন্ধকতা আমরা ছিলাম, কিন্তু সহযোগিতা ছিল প্রত্যেকের সহযোগিতা ছিল। এটা দায়িত্ব নিয়েছিলাম আমরা ইলেকশন কমিশন। এটাও কিন্তু নির্বাচন কমিশনের একটা দায়িত্ব আমি মনে করি, অবশ্যই দায়িত্ব। যে গণভোট হবে কন্ডাক্ট করাচ্ছে কে? নির্বাচন কমিশন। এখানে সরকার বেশি কিছু করতে পারছে না, শিডিউল ডিক্লেয়ার হয়ে গেছে। আমরা এখন বলতে পারবো না যে এখন আমরা এনজিওদেরকে মোবিলাইজ করবো, যাও তোমরা গিয়ে প্রপাগেট করো, তাহলে পলিটিক্যাল পার্টি বলবো যে আমরা কোনো একটা পক্ষ নিচ্ছি। দেয়ারফর দিস পার্ট আমি মনে করি এসেনশিয়াল। ইলেকশন কমিশনের কাজ এবার শুধু ভোটটা করানো নয়, তাদের কাজ হচ্ছে গণভোটটা কি পাবলিককে বলা, কারণ এই গণভোটও তাদেরকে কন্ডাক্ট করতে হবে। ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, তাদের রেসপন্সিবিলিটি। কাজে আমি এই নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে আপনারা মোবিলাইজ করুন, আপনারা নিজেরা বাইরে যান। শুধু ভোট কেমন হবে, ভালো হবে খারাপ হবে সেটা না, গণভোটটা কীভাবে হবে এটা জনগণকে বোঝাবার চেষ্টা করেন। প্রয়োজন হলে আপনি অন্যদের সহযোগিতা নেন, কিন্তু ইলেকশন কমিশন না করে যদি এটা শুধু সরকার করতে যায় তখন অনেক কথা উঠবে যে কার দলে কার পক্ষে আমরা কী করছি। ইতিমধ্যেই আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি, অনেক ক্যাম্পেইন চলাটাই স্বাভাবিক। কারণ আমরা যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই, তারা সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের কাছে এখনও টাকা পয়সা আছে, তাদের বিদেশি মদত আছে। কাজেই এখানে আমাদের দায়িত্ব হচ্ছে যে আপনাদের মতো অর্গানাইজেশন শুধু এখানে বসে নয়, বাইরে গিয়ে প্রপাগেট করবেন। সেটার জন্য নির্বাচন কমিশন অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে আবার নির্বাচনের বিষয় নিয়ে একটা বড় ধরনের হইচই না হয়।